হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স। কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আর আজকে কিন্তু আমি ভীষণ মজাদার মুচমুচে একটা বাঁধাকপির পাকোড়া রেসিপি শেয়ার করছি। এটা খেতে ভীষণ মজাদার হয়, ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবাসে এটা খেতে। এটা কিন্তু অনেক মুচমুচে হয়ে থাকে আর একদমই সহজ উপকরণ। তো আমি আজকে বাঁধাকপি দিয়ে আমি একটা পাকোড়া রেসিপি তৈরি করে দেখাবো। তো এর জন্য প্রথমে আমি এখানে বাঁধাকপির কিছুটা অংশ খুব সুন্দর করে কিন্তু কুচি করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কতটা চিকন করে কুচি করে নিয়েছি। আর সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর আমি এই মরিচ এবং পেঁয়াজটাকে আলাদা করে বাঁধাকপির কুচিগুলোকে নিয়ে নিচ্ছি। আর এগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে হয়ে গেলে আমি অন্য একটু মিক্সিং বলে এগুলোকে নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছি এটা থেকে যথেষ্ট পরিমাণ কিন্তু পানি রয়েছে। আমি যদিও এটা ছেঁকে নিয়েছি, তারপর এটা কিন্তু এবার ভালোভাবে হাত দিয়ে চেপে পানিটাকে বের করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি সবগুলো থেকে কিন্তু মুঠো মুঠো করে পানিটা চেপে বের করে দিচ্ছি। আর অন্য একটু মিক্সিং বলে এগুলোকে নিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো নিয়ে নেওয়ার পর এগুলোকে বড় একটু মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ পানিগুলো কিন্তু খুব সুন্দর বের হয়ে ঝরঝরা হয়ে গেছে। তারপরের মধ্যে আমি সেই 1 কাপ পেঁয়াজ কুচি এগুলোকে আবার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা লবণ এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং 1/2 চামচ মরিচের গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জিরার গুঁড়ো এবং দিয়ে দেবো 1/2 চামচ চাট মশলা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দেবো এক ডিম। তারপর হাত দিয়ে আমি খুব ভালোভাবে এবার এগুলোকে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু সবগুলো উপকরণকেই খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এতে করে পাকোড়াটা খেতে অনেক বেশি মজাদার হবে। আপনারা চালের পরিবর্তে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন, তাহলে আবার কর্নফ্লাওয়ারটা বেশি করে দিতে হবে, নাহলে মোচমোচা হবে না। আর দেখতে পাবেন পেস্টটা কিন্তু একটু আঠালো হতে হবে, নাহলে কিন্তু ছেড়ে দিতে পারে। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি সবগুলো মিক্স করে একটা পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি হাতে নিয়ে চেপে তারপর এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তো এভাবে নিয়ে নিচ্ছি। এরপর আমি এগুলো ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। তারপর চুলার আঁচটাকে একদম মিডিয়ামে নিয়ে আমি এবার পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো সবগুলো পাকোড়াই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এগুলো আঠালো হওয়ার কারণে কিন্তু যাতে আরেকটা ছেড়ে যাচ্ছে না, পাতলা হলে কিন্তু এগুলো ছেড়ে যাবে। তো এভাবে কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর এটাকে আমি কিছুক্ষণ এবার এক পাশটাকে খুব সুন্দরভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব। আর যখনই একটু ব্রাউন কালার চলে আসবে তখনই আমি অন্য পাশটাকে উল্টিয়ে সেমভাবে ব্রাউন কালার করে নেব। আর অবশ্যই মিডিয়াম আঁচটাকে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে খুবই সুন্দরভাবে ওপর এবং ভিতরে হয়ে যাবে এবং ক্রিস্পি হবে। তো দেখতে পাচ্ছ আমি সবগুলো কিন্তু উল্টিয়ে অন্য পাশটা খুব ব্রাউন কালার করে নিচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু দুপাশটা খুবই সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে। তখনই আমি একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে কিন্তু কালারটা। তো আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর বাকি পাকোড়াগুলোকে আমি সেমভাবে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু গরম গরম এবার পরিবেশনের পালা। খেতে কিন্তু হয় দুর্দান্ত মজাদার। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং একদমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রেসিপিটি বানানো আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবারও এমন সুন্দর এবং সহজ কোনো রেসিপি নিয়ে। সবাই তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।